শুভ সকাল বন্ধুরা, আপনারা সকলে ভালো আছেন তো? আমিও এখন ভালো আছি। আর এতদিন ভিডিও ছাড়তে পারিনি আমার শরীর খারাপের কারণে। এখন ঠিক আছি, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন। আপনাদের দেখাই বাবা বাজার থেকে কি কি মাছ নিয়ে এসেছে। বলো দাদু, গলদা নিয়ে আসি। হ্যাঁ, আরে বাবারি, যেমন গলদা তেমন পুঁটি। বলো, এই যে গলদা খাইয়ে বলদা দিয়ে তেমন দেখতেছি। দেখো কেমন পুঁটি মাছ, কত সুন্দর আর কত বড় বড় পুঁটি মাছ। দেখো খুব ফাস্ট। গলদা চিংড়িও দেখো। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর মাছ নিয়ে এসেছে। দিয়ে রান্না করবি আজকে? কি দিয়ে রান্না করবো এখনো ঠিক করিনি, দিদা বলবে আজ। তাই বুঝি? হ্যাঁ, আজ দিদা করবে। আমি দিদাকে সবকিছু গুছিয়ে দেবো, তাই এখনো ঠিক হয়নি। দেখা যাক। চলুন এবার মাছগুলো কেটে নিই। এই মাছগুলো আমাদের সবারই পছন্দ, বলো দাদু? পছন্দ মানে কি, দারুণ মাছ। এখন একটু কদিন মাছের আমদানি হয়েছে। হ্যাঁ, আজকে নারকল চিংড়ি হবে। তাই বুঝি? হবে তো তুমি নারকলটা নারকল দিচ্ছি, ফাটিয়ে দেবে। আরে দারুণ মজা হবে তো। হ্যাঁ, নারকেল মজা হবে। দারুণ ফ্যান্টাস্টিক ব্যাপার। ও প্রিয়াঙ্কা, বলো। তাহলে ফাটা ফেলি? হ্যাঁ, ফাটাও। আচ্ছা চল, তাই করা যাক। দেখি কিরকম করে ফাটানো যায়। ডিম আছে দাদু, আরে ডিমে আমার আর তো তেলে ভর্তি। আমার তো জ্বলন তো ফাটাতে গেল রে ভাই। দেখি ও দাদু, এই গামলাতে ফাটাও। আচ্ছা দেখি কেমন হয়। ও আবার কোপ দিতে জানিস তো? হ্যাঁ, দেখি তোমাদের কোপ দিতে। কেন কোপ দেয় বলতো? আমি তো বলতে পারবো না। ওই নারকেল গাছে নাকি কাটা ঘন লাগে না, তাই ওই জন্য নারকেল খারাপ হয় না। সেই যেতে সবাইকেই দেখি নারকেল ফাটানোর পরে ওরকম কোপ দেয় নারকেলে। পূর্বপুরুষের নিয়ম কত রকমের আছে, তার ঠিক ঠিকানা নেই। তাহলে আমরা যা দেখবো তাই তো শিখে আসবো না? কেটে ফেলবো নাকি সব? না না না, ওটা কুটতে হবে। ও, কুড়ে ফেলতে হয়? হ্যাঁ, তাই কর। আরে ভাই পুঁটি পুঁটি দেখো, দারুণ পুঁটি। পুঁটির মাছের ডিম হয়েছে নাকি? হ্যাঁ, ডিম তেলে ভর্তি, তোমাকে বললাম তো। বন্ধু নিত যদি নয় তুলি আর নিত যদি, দেখো কেমন তেল দাদু। পুরা দেখো জুড়াইতাম বন্ধু নাই রোডে বাদাম। যেমন মাছ কেমন রান্না করিস, সত্যি খুব আনন্দদায়ক। সত্যি। তাহলে ভাই বলো। এগুলি গুছিয়ে ফেল। হ্যাঁ, গুছিয়ে রান্না করে রান্না টান্না করে ফেল। আমি একটু মাঠের তো ঘুরে আসি এর মধ্যে। কেমন? হ্যাঁ। মাঠে কেন যাবা? তোমার মাঠে কাজ নাকি? আরে মাঠে না গেলে হয় রে ভাই, সারাক্ষণ কত হনুমান এটা অত্যাচার করে মাঠে। মাঠই তো আসল, মাঠ দেখাশোনা না করলে হয়? তাহলে যাও তাড়াতাড়ি ঘুরে এসো।
ও ভাই এই থাকলো এখানে গুছে গেছে নাও। ওই দেখো ওই প্রিয়াঙ্কা, এই দেখ আমার সুজনটা চলে আসছে। সুজন বন্ধু তলাশে আমি কোন সে যাই সুধাই কার কাছে। বন্ধুরা, আজ কিন্তু আমি রাঁধুনি নই, দিদা রাঁধুনি, নতুন রাঁধুনি। আপনারা তো দৈনিক ওর প্রিয়াঙ্কার রান্না খান, আজকে আমি হ্যাঁ হ্যাঁ করো, তোমাদের দেখেই তো শিখেছি। আর দিদা খুব সুন্দর রান্না করে। আজ দিদা দিদা তোমার রান্না করতে যা যা লাগবে আমি সবকিছু গুছিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। পুঁটি মাছ দুটো ছোটির ভাজা করে দাও। আচ্ছা ঠিক আছে। চিংড়ি করার জন্য নারকেল কুড়ে নিয়েছি, এবার ওই নারকেলটা বেটে নেব। ফোড়নে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এবার চিংড়ি মাছটা ঢেলে দেবো। নারকেল থেকে তো দুধটা বার করে নিয়েছি, এবার এক এক করে মশলাগুলো বেটে নেব। আদা, রসুন, কিশমিশ। তো বলো আদা, রসুন, কিশমিশ বাটাটা দেব। কি দেবো? হ্যাঁ দি, দাঁড়াও, এই তো হয়ে গেছে। আচ্ছা এবার পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার বেটে নেব শুকনো লঙ্কা, সাদা শস্য আর কালো শস্য। কি ছোটি ভিডিও করছো নাকি? হ্যাঁ আমকে আমকে ভিডিও করছো? ওরে হাসি, বাহ বাহ, ওরে বাবা, সবই তো বুঝে গেছো তুমি। আর কদিন পরে তো আমার লোকই লাগবে না। হ্যাঁ কি হবে বলো তো দিদা? এবার লঙ্কা আর সর্ষে বাটাটা দেবো। হ্যাঁ দাঁড়াও দিয়ে দিই। নাও দিয়ে দিলাম। এবারে লঙ্কা সর্ষে বাটা দিচ্ছি। ও দিদা, পাটা ধোয়া জলটা দিয়ে দাও। পাটা ধোয়া জলটা দিলাম। দিয়ে কি আর ক মিনিট কষবা? আর করবো না, বেশিক্ষণ করবো না। এবার জল
হ্যাঁ বলবো বাবা, বলবো, দাঁড়াও। নারকেলের দুধটা দিয়ে দে প্রিয়াঙ্কা। বন্ধুরা, জল দিয়েও 1 মিনিট ভালো করে কষে নিয়েছে। এবার নারকেলের দুধটা ঢেলে দেব। বলো ছোটি। ঝোল ফুটেছে, এবার কাঁচা লঙ্কা দিই। দিদা লবণ হলুদ তো দিয়ে দেবো। দাও লবণ, এই সামান্য একটু লবণ দাও আর একটু হলুদ দাও, অল্প অল্প এই দেখো। পুড়িয়ে দেবো। ও কম করে দেবো, দেখো। দাও। চলো চিনি দাও একটু। এবার একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে অল্প একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। আমার নারকেল চিংড়ি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দাদু, হ্যাঁ, দিদা রান্না করেছে, খেয়ে বলো কেমন হয়েছে। আরে একেবারে দেখতে তো চমচমের মতো মনে হচ্ছে। চমচমের মতো। হ্যাঁ। দিদা হ্যাঁ, লঙ্কা দেবো। তাহলে দেখা যাক, দেখি পরীক্ষায় কি হয়। তোর দিদা পাস করে না তুই পাস করিস, এটাই আমি বুঝে নেই। দিদা তো বাস করবেই। যেমন রং হয়েছে না, তেমন রান্না হয়েছে। তাই বলে তোমার মতো না, নাকি? কোথায় দিদা আর কোথায় আমি? কোথায় পুরো আর কোথায় হলো নতুন? হ্যাঁ, সেটাই তো। দারুণ ভালো রান্না করেছিল ভাই, আগে তো জানি। আজ তো একদম জমে যাচ্ছে, তাই ও না? রান্না করতে জানে, আগে আগে তো করতো, এখন তো করে না। দিদা তো আমার বলে বলে দেয় যে এটা দিয়ে এটা করো, ও, এই এই দাও, ওই জন্যই তো। তাই বুঝি না, হ্যাঁ, ওই জন্য এত সুন্দর রান্না কেনা করে। না, না, আমি মা- এবার থেকে দিদার সবকিছু গুছিয়েই দেবো, আর দিদাই করবে। ও দিদা, একদম। করবা তো? লাল টকটক করছে, যেন আপেল ফিল করছে রে ভাই। দিদা যে খেয়েই যাচ্ছ, কিছু বলছো না। আমি এবার কি বলবো? তোর দিদা আর কি বলবে, ও তো রান্না করেছে। যা বলার আছে আমারই বলছি। হ্যাঁ, বলো, তুমিই বলো। তোর গলদা খাতে খাতে একেবারে বলদা হয়ে গেলাম রে ভাই। তাই? এক চোখ বুঝিয়ে আসছে। তাহলে বন্ধুরা, এমন করে গলদা চিংড়ি রান্না করে খেয়ে দেখবেন, কি মজা, দারুণ দারুণ হয়েছে। একবার টেস্ট করে দেখুন কেমন লাগে। কি ভাই, হ্যাঁ, কি বলিস? ঠিকই। বন্ধুরা, দিদা যেভাবে রান্না করলো, এভাবেই আপনারা বাড়িতে করবেন, তাহলে খুব ভালো লাগবে। কি বলো দাদু? দাদু আর কি করবে, কেন, দাদুই তো বলবে। দাদুরা কি বলার আছে। বন্ধুরা, খেতে খেতে মনে হয় যেন স্বর্গধামে চলে যায়, এমন সুন্দর রান্না করে। সত্যি বলার পর অবকাশ রাখে না। একবার খেয়ে দেখে আমি একটু বলে দেখি এবার। আনন্দ ধরুন। আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। তাহলে বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর comment আজকের করে মতো জানাবেন। ভিডিওটি কি বললে? কমেন্ট করে জানাবে আমাদের। ও তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।